ময়ান দিতে হবে। ময়ান দেওয়ার পরে আমরা তেল ব্যবহার করে রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করার পরে তার উপরে আমরা নকশা করব এবং নকশা করার পরে আমরা এটাকে ডুবো তেলে ভাজবো। একটা পিঠা ভাজা হইতে অনেকটা সময় লাগবে, প্রায় 40-45 মিনিট একটা পিঠা নামাতে সময় লাগে। তার মানে যে আমি ওই 4টা-5টা পিঠা নিয়েই বসে আছি তা না, আমি আস্তে আস্তে নিচের দিকে পিঠা চলে যাবে, কিন্তু একটা পিঠা উঠাইতে অনেকটা সময় লাগবে। এভাবে করে আমরা পিঠাটা প্রথমে এক ভাজা করে রেখে দিতে পারবো। এটা আমরা দীর্ঘদিন 2 থেকে আড়াই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারি বাহিরে। এর বেশি যদি আমরা বাহিরে সংরক্ষণ করি তাহলে পিঠাটা তিতা হয়ে যাবে। আর তারপরে আমি যদি চাই যে না আমার কিছু পিঠা থেকে যাচ্ছে, তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি। নর্মাল ফ্রিজে আরও বেশি দিন থাকবে। এরপরে আমি যখন পিঠাটা পরিবেশন করব তার আগে আবার একটা ভাজা দিতে হয়। ভাজা দেওয়ার পরে সেটাকে যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন সেটা আমরা গুড়ের শিরার ভিতরে, এটা কিন্তু চিনির শিরাতে না, গুড়ের শিরাতে দিতে হবে। গুড়ের শিরার ভিতরে দিয়ে, গুড়ের শিরাটা কীরকম হবে, যখন জাল দেওয়ার পরে আঠালো একটা ভাব আসবে, হাতে এরকম একটা আঁশ চলে আসবে, বোঝা যাবে, তখন সেটার ভিতরে আমরা পিঠাটা দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিব। আমাদের কমপ্লিট পিঠাটা হবে এরকম। খেজুর গুড় দিয়ে করতে হবে। আখের গুড় দিলেও একটু সাদা সাদা থাকবে, একটু ডিপ কালারে না ভাজলে খেতে ভালো লাগে না। সাদা সাদা থাকলে নকশি পিঠাটা মনে হয় একটু শক্ত ভাব থেকে যায়। আর যতটা ভাজা ভালো হবে, ক্রিস্পি হবে, পুড়ে যাবে না, কিন্তু ভাজাটা ভালো হবে। আচ্ছা, ভাজতে হবে কিভাবে, কোন আঁচে ভাজবে সেটা? মিডিয়াম আঁচে। যখন কাঁচা পিঠাটা করব তখন ফুল আঁচেই করতে হবে, কারণ তখন তো কাঁচা চাউলের গুঁড়াটা টানতে সময় লাগবে, অনেকগুলো পিঠা থাকবে, এই জন্য তখন আমরা ফুল আঁচে কাজ করব। কিন্তু আমরা যখন দ্বিতীয়বার ভাজবো তখন সেটাকে মিডিয়ামের থেকেও লো আঁচ করে কাজ করতে হবে। আর আমরা আরেকটা জিনিস, এটা এই পিঠাটা কিন্তু অনেক জায়গায় নকশি পিঠা বলে, অনেক জায়গায় দই বিরিয়ানি পিঠা বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম, কিন্তু পিঠার একই, এবং এটার মধ্যে কোনো ডিম বা অন্য কোনো কিছুরই ব্যবহার নাই। কিন্তু আমরা আরেকটা ডিজাইন দেখছি, আরেকটা ডিজাইন আমরা দেখে নিব। আমাদের হাতে আর 4-5 মিনিট সময় আছে। আমরা এই সময়ের মধ্যে যতটুকুন হয় ততটুকুন করে নিব। আমরা দেখে নিব। এভাবে করে আমি একটা চালতা ফুল, খুব সহজে একটা চালতা ফুল কিভাবে করা যায় আমরা সেটা দেখে নিচ্ছি। জাস্ট বড় বড় স্ট্রোক দিয়ে আমরা পাপড়িগুলোকে আপ করে দিচ্ছি। বাহ, যারা নকশা করতে খুব ভয় পায় বা নকশা, বিভিন্ন ধরনের নকশা যারা করতে পারে না, আমার মনে হয় তারাও খুব সহজে এই ডিজাইনটি করে নিতে পারবে। এরপরে আমরা সাইডটাকে আরেকটু ডেকোরেশন করব। জাস্ট একবার ডান দিকে, একবার বাম দিকে। বাহ, আমরা একটা চালতা ফুলের নকশা দেখি, একবার ডান দিকে একবার বাম দিকে, কিন্তু এটার ভিতরেও কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। দর্শক, আমরা যখন কাঁচা পিঠাটা ভাজবো তখন কিন্তু আমাদের খুব লক্ষ্য রাখতে হবে যে পিঠা কাঁচা অবস্থায় কড়াইয়ের ভিতরে নাড়া যাবে না খুব বেশি, আস্তে আস্তে করে নাড়তে হবে। নিচের দিকে আমরা পিঠাগুলো দিয়ে দিব, খুব উলাটপালাট করে নাড়তে গেলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে, বাঁকা হয়ে যাবে, শেপটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এবং সব সময় আমরা একটা পিঠার নিচে আরেকটা পিঠা দিব, আমরা কখনোই একটা পিঠার উপরে আরেকটা পিঠা দিব না, দিলে কিন্তু পিঠার ডিজাইনটা ঠিক থাকবে না। সাইড থেকে আমরা চিকন চিকন করে কেটে নিচ্ছি। এবং এই কাজটা যদি না করা হয় তাহলে নকশি পিঠার কোনো বৈশিষ্ট্যই থাকবে না। এই কাজটা অবশ্যই করতে হবে।
সাইডগুলো চিকন চিকন করে আমরা কেটে নিচ্ছি। আমরা সহজে কাটার জন্য টিনের তৈরি একটি টুলস ব্যবহার করছি। ছোট 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 পাপড়ির মতো ডিজাইন হয়েছে সাইডে আমাদের, এবং খুবই সূক্ষ্ম দেখতে মনে হচ্ছে। আমরা পুরো পিঠাটি নকশা করে ফেললাম। এমনিভাবে আমাদের আরেকটা পিঠা তৈরি হয়ে গেল, যেটা হচ্ছে চালতা ফুল। এই চালতা ফুল এভাবে আমরা কিন্তু আমাদের মনে যত ধরনের নকশা আছে সব নকশাই কিন্তু নকশি পিঠার ভিতরে নিয়ে আসতে পারি। আমি আর যখন দর্শক আমরা যারা পারি না, একদমই নতুন, তাদের জন্য বলছি যে এরকম মোটা মোটা ডিজাইন প্রথমে করুন। মোটা ডিজাইন থেকে আস্তে আস্তে হাত আসবে যে আপনি কিভাবে খেজুর কাটাগুলোকে ডিজাইনটা খেজুর কাটার মাধ্যমে ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে পারবেন। আস্তে আস্তে আপনি যখন প্র্যাকটিস করবেন তখনই পারবেন। কিন্তু কেউ যদি একবার করতে যেয়ে মনে হয় না আমি পারছি না, রেখে দেন, তাহলে কিন্তু আর কখনোই করা সম্ভব হবে না। মানে হাতের ব্যালেন্সটা আনতে হবে, হাত ঘোরানোর যে ব্যালেন্সটা সেটা থাকতে হবে। আমাদের হাতে আরো 2 মিনিট সময় আছে, তাহলে আমরা আরো একটু ডিজাইন দেখে নিব। আরেকটা ডিজাইন আমরা দেখে নিব। আমাদের হাতে 2 মিনিট সময় আছে, আমরা ছোট্ট করে একটা পিঠা দেখে নিব। দূরপাঠে চলছে শীতের পিঠা তৈরি, আর আজকে আমরা দেখছিলাম নকশি পিঠা তৈরি। একটু বডিলি ডানে ঘুরে কাজটা করতে হবে। আমি এটার ভিতরে নকশি পিঠার ভিতরে বিভিন্ন শেপ নিয়ে আসতে চাইলে পারি। আমি যদি একটা আম করতে চাই বা একটা মাছ করতে চাই, আমি আনারস করতে চাই, যে কোনো জিনিসই আমি করতে চাইলে করতে পারবো। আমি একটা আনারস করে দেখাই, খুব তাড়াতাড়ি হবে। আমাদের হাতে আর 1-1.5 মিনিট সময় আছে। আমরা একটা আনারস দেখে নিচ্ছি নকশি পিঠার মধ্যে। এভাবে আমরা আনারসটাকে পাতাগুলোকে বুঝাবো। যখন কোনো কিছু শেপ দিতে চাইবো তখন কিন্তু আর সাইডের ডিজাইনটা অত করা সম্ভব হবে না। এরপরে এটাকে আমরা এই যে এভাবে করে একটা করে জাস্ট চোখ তুলে দিতে হবে। খাঁজকাটা অংশ যেটা আনারসে দেখতে পাওয়া যায় সেটা আমরা তুলে দেব পাপড়ির মতো করে। পাপড়ির মতো করে এমনি ভাবে প্রত্যেকটা একটা লেয়ার শেষ হলে দ্বিতীয় লেয়ারে যে এরকম করে চোখের মতো করে দিতে হবে। যেহেতু আনারসের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেটাকে নিয়ে আসার জন্য আমাদের এরকম ডিজাইনটা করা। বাহ, আমি যদি পহেলা বৈশাখের জন্য কোনো পিঠা করি, নকশি পিঠা, সেক্ষেত্রে আমি পাখা, ঢোল, মাছ এই টাইপের ডিজাইনগুলো নিয়ে আসতে পারি। আমি মাথায় রাখতে হবে যে আমি কখন কোন সিজনে কার জন্য করছি অনুষ্ঠান পিঠাটা, সেই অনুষ্ঠানকে মাথায় রেখে আমার ডিজাইনগুলো করতে হবে। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। খুব সুন্দর কিছু নকশি পিঠা আমরা দেখে নিলাম, কিছু নকশা আমরা দেখে নিলাম, এবং পুরো প্রণালীও আমরা জেনে নিয়েছি। আমার মনে হয় শিক্ষার্থীরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের আনারসটা হয়ে গেছে। ধন্যবাদ। দূরপাঠী শিক্ষার্থীরা, দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধবার বিকেল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30 দূরপাঠে আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল দূরপাঠ@desh.tv।
শিক্ষার্থীরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর আপনার অষ্টপ্রহরের সঙ্গী দেশ টিভির সাথেই থাকুন। আজকের বাংলাদেশে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়ে এসেছে ডিজিটাল প্রযুক্তির একটি অ্যাপ্লিকেশন। জঙ্গি হামলা, সন্ত্রাসবাদী তথ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিবাদ প্রচার, নিখোঁজ ব্যক্তির তথ্য, খুন, ডাকাতি, মাদক, অপহরণ এবং অন্যান্য অপরাধ বিষয়ে র্যাব উদ্ভাবিত একটি মোবাইল অ্যাপ দিয়ে র্যাবকে জানানো